কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সমস্ত মামলার শুনানি একত্রে হবে না, এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত মামলার বিষয়বস্তু আদালতের কাছে নেই, তাই একত্রে শুনানি হবে না। আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়ে দিয়েছেন। 16টি এফআইআর এর শুনানি একত্রে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সব মামলার বিষয়বস্তু যেহেতু আদালতের কাছে নেই, তাই সব মামলার শুনানি একত্রে করা সম্ভব নয়, নির্দেশে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16টি মামলার শুনানি, 16টি এফআইআর এর শুনানি একত্রে হোক, এমনটাই আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও তা মান্যতা পেল না আদালতে। যাদবপুর কাণ্ড নিয়ে টানাপোড়েনের আবহে এবার বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছু দেওয়াল লিখনের ছবি পোস্ট করে আর্টস বিভাগের বয়েজ হস্টেলের অবিলম্বে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। আর এ নিয়ে পাল্টা মুখ খুলেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব নিয়ে টানাপোড়েনের পারদ ক্রমশ চড়ছে। দোষীদের গ্রেফতারির দাবিতে সরব ছাত্রছাত্রীরা। অন্যদিকে সোমবার ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। वीडियो सब दिया मुझे, मैं भेज रहा हूं वाइस चांसलर को चेक करने के लिए। चेक करेगा, वो आर्ट्स हॉस्टल में है, सब नहीं चलेगा। यहाँ राष्ट्रवादी काम करना पड़ेगा, इतना पावर आपको कोई नहीं दिया गया है। ये सब अंदर रह के কিষেন জি রেড স্যালুট এসব नहीं চলেগা। তবে এটা আমি মনে করতে পারি সবাইকে, কিষেনজি কিন্তু চেয়েছিলেন মমতাকে পরের মুখ্যমন্ত্রী দেখতে, তৃণমূলের মুখ্যমন্ত্রী দেখতে, যে তৃণমূলেরই নেতা এবং পরবর্তী সময় এমপি অথবা এমএলএ অথবা মন্ত্রী শুভেন্দুবাবু নিজেই। ফলে কখন কোন কথাটা কে বলছেন উনি বরদাস্ত করার কে? দেশবিরোধী কথা, দেশবিরোধী কথা মানে কোনটা? যেটা বিজেপির পছন্দ হবে না সেটা দেশবিরোধী কথা? বিজেপি তো আগাগোড়া দেশবিরোধী ছিল, আগাগোড়া স্বাধীনতা সংগ্রামের বিরোধী ছিল। এরপর এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী কিছু ছবি পোস্ট করেন। সেই সঙ্গে তিনি লেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিবেকবান ছাত্র মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল মারফত মুখ্যমন্ত্রীর দপ্তরে কিছু ভিডিও এবং ফটো পাঠিয়েছেন। আর্টস ডিভিশনের বয়েজ হোস্টেলের ভিতরে আপত্তিকর, হিংস্র, রাষ্ট্রবিরোধী দেওয়াল লিখনের বিষয়ে তারা রিপোর্ট করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান হলো সেই পবিত্র জায়গা যেখানে মেধা এবং দেশ গঠনের জন্য চর্চা হয়। কোনো পরিস্থিতিতেই সেই জায়গাকে দেশবিরোধী ভাবনা প্রচারের জন্য ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দপ্তরের সচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব অবিলম্বে বিষয়টা নিয়ে তদন্ত শুরু করতে। প্রথমে আর্টস ডিভিশনের বয়েজ হোস্টেলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখা হোক এই দেওয়াল লিখন সেখানে আছে কিনা, থাকলে এর সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বার করা হোক। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা মুখ খুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ন্যারেটিভগুলো আগেরবারও ছড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওগুলো ধোপে টেকেনি। কারণ আমি মাওয়িস্ট রাজনীতিকে সমর্থন করতে পারি, দ্যাট ডাজেন্ট ইমপ্লাই আমি তার মেম্বার। তো এটাকে উনি প্রজেক্ট করে কি বলতে চেয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এবং ফ্রি প্যালেস্টাইন আশা করি এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ আমাদের ভারতের যে বিদেশ নীতি এত বছর ধরে ছিল, অন্তত বিজেপি আসার এই 2014-তে আসার আগে অবধি, এমনকি আগের যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি নিজেও ফিলিস্তিনের পক্ষে সওয়াল করেছেন। আমরা দেশপ্রেমিক, আমরা রাষ্ট্রবাদী নই আরএসএস এর মতো। দোষীদের গ্রেফতারির দাবিতে সোমবার অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন। সুমন ঘরাই, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।